everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East. ট্রাম্পের গাজা শান্তি চুক্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান আমেরিকার প্রেসিডেন্ট। আহ্বানের সাড়া দিয়ে গাজায় সাময়িক অভিযান বন্ধের কথাও জানায় ইসরায়েল, কিন্তু বরাবরের মতোই কথা অনুযায়ী কাজ করেনি দেশটি। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবারের দিনব্যাপী হামলায় নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জন দুর্ভিক্ষ কবলিত গাজা সিটির বাসিন্দা। চিকিৎসকরা জানান, বিমান হামলায় আহত অনেকে, এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই হামাসের কাছে জিম্মিদের ফেরত আনতে পারবে ইসরায়েল, আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, সামরিক ও কূটনৈতিক চাপের মুখে জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। সহজ বা কঠিন যে কোনো উপায়ে হামাসকে নিরস্ত্র করা হবে, একই সাথে গাজাকে হামাস মুক্ত করা হবে। להיכנס למעוז החשוב ביותר של החמאס. টেলিভিশনে দেয়া ভাষণে নেতানিয়াহু আরো বলেন, তিনি তার প্রতিনিধিদের কৌশলগত বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য ইজিপ্ট পাঠিয়েছেন। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বন্দি বিনিময় বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলও সেখানে উপস্থিত থাকবে, নিশ্চিত করেছে ইজিপ্ট। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবে আংশিক সম্মত হলেও গাজায় বিদেশি শাসন মানবে না বলে জানিয়েছে হামাস। একই সাথে বেশ কয়েকটি বিষয়েও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।